আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটি জায়গাকে এক্সপ্লোর করার জন্য। জায়গাটার নাম এখন বলবো না, জাস্ট আপনাদের এই জায়গাটাকে দেখাবো জায়গাটা কতটা সুন্দর। যদি কেউ এখানে এসে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জায়গাটি কোথায় এবং জায়গাটি আপনাদের কাছে কীরকম লেগেছে। তো আজকে আমার সাথে আছে বাইজিৎ, সাথে আছে ইসমাইল ভাই এবং আমাদের ফ্যামিলি মেম্বার অনেকে আছে যারা হচ্ছে বারবিকিউ রেডি করতেছে। তো আমরা এর মধ্যেই একটু বের হলাম যে আমরা যেই জায়গাটায় আসছি আপনাদেরকে একটু দেখাবো। তো চলেন আমরা কাঙ্ক্ষিত জায়গাটাকে আপনাদেরকে দেখাই। আজকের এই রোদলা দিনে আমরা বেরিয়েছি এক দারুণ ফ্যামিলি ট্যুরে। আমাদের আজকের গন্তব্য জাপানের তোচিকি প্রিফেকচারের কানুমা শহর, আর তার একটু ভিতরেই ওয়াশি নদী। আমরা যখন ওয়াশি নদীর তীরে পৌঁছালাম তখন মনে হলো যেন এক প্রকৃতির মায়াবী রাজ্যে এসে পড়েছি। মাথার ওপর নীল আকাশ, চারপাশে সবুজ পাহাড় আর স্বচ্ছ জলরাশি যেন মনকে এক নিমিষে শান্ত করে দেয়। আমরা নদীর তীরে আমাদের বারবিকিউর আয়োজন শুরু করলাম। তীব্র রোদের মাঝেও এই ঠান্ডা জলের পাশে বসে খাবার তৈরির আনন্দটাই ছিল আলাদা। প্রচণ্ড রোদের মাঝে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের ট্রিপের সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলার জন্য। আমরা চাচ্ছি আমরা এই গরমের মধ্যেও আমাদের টেন্টটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার মতো। আমাদের বারবিকিউর জন্য টেন্ট তো তৈরি হয়ে গেল, এখন আমরা তৈরি করছি কিভাবে বারবিকিউ করব। আমরা কয়লা নিলাম, আগুন নিলাম এবং কয়লার মধ্যে আগুন জ্বালানোর চেষ্টা করলাম। আমাদের সাথে ছিল আকাশ, বাতাস এবং মৃদু সূর্যের আলো, যারা আমাদেরকে দেখে হাসছে। আমরা তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আজকের আয়োজনে রয়েছে অনেক রকমের খাবার। আজকে যে কোনটা খেয়ে কোনটা খাবো নিজেই দিশেহারা হয়ে যাচ্ছি। শুধু খাবার আর খাবার, চোখ জুড়ানো সেই বারবিকিউ খাবার। চেষ্টার পর অতঃপর আগুনটা জ্বলেই গেল। কয়লার আগুন খুবই গরম, আর মাথার উপরে তো আছেই সূর্য মামা। এত গরমের মাঝেও আমাদের আনন্দটা আজ অনেক বেশি। আজকে আমরা এসেছি একটা ফ্যামিলি ট্যুরে। সবাই চেষ্টা করছি কিছু না কিছু কাজ ভাগ করে নেওয়ার মতো। আমরা মিলেমিশে কাজ করা শুরু করলাম। আমাদের বড় ভাইয়া কি সুন্দর করে মুরগিগুলাকে প্রসেসিং করলো এবং বারবিকিউ করার জন্য কয়লার উপরও রেখে দিল। এত সুন্দর করে গরমের মধ্যে ভাই কি সুন্দর করে যে বারবিকিউটা তৈরি করছে তা দেখি জিভে জল চলে আসলো। এদিকে তো দেখি আপু সব কিছু রেডি করে রেখেছে। কিছুক্ষণের মধ্যেই এগুলো হয়তো বারবিকিউ হয়ে যাবে। দেখতে খুবই সুন্দর মনে হচ্ছে এবং খেতেও অনেক সুস্বাদু। আমরা সবাই সবার মতন করে কিছু না কিছু করছিলাম। এত গরমের মাঝেও কখনো একটুর জন্য মনে হয়নি যে খারাপ লাগছে, কারণ আমরা সবাই একসাথে মিলেমিশে বিভিন্ন রকমের কাজ করছিলাম এবং এই জার্নিটাকে অনেক সুন্দর করে এনজয় করছিলাম। বিদেশের মাটিতে এত সুন্দর আয়োজন কার না ভালো লাগবে না। ঠিক তেমনি আমাদের সবার অনেক ভালো লাগছিল। এত ব্যস্ততম সময়ের মধ্যে আমরা এত সুন্দর একটি আয়োজন করতে পেরেছি, সেটা নিজের মনকেও বোঝাতে পারছিলাম। তবে দিনটি আমাদের জন্য খুবই স্পেশাল ছিল। একটু দেওয়া লাগবে আপনার মাংস কতটুকু আছে আপনাদের এসে শেষ করে দিন। কেফা লাপা জাপা লাগাই দেন
ये कैफे लप्पा जप्पा गाना बजा करना है ये कैफे ए लप्पा जप्पा তীব্র রোদের মাঝেও এই ঠান্ডা জলের পাশে বসে খাবার তৈরির আনন্দটাই ছিল আলাদা। সবাই মিলে একসাথে আড্ডা দেওয়া আর খাওয়া দাওয়ার মাধ্যমে আমরা তৈরি করলাম অনেক সুন্দর একটি স্মৃতি। আমাদের ব্যস্ততার মাঝেও আজকের দিনটি ছিল আমাদের জন্য খুবই স্পেশাল। খুবই সুন্দর একটি দিন কাটালাম আমরা দুজন। শুধু বারবিকিউ নয়, নদীর ঠান্ডা জলে গা ডুবে সব ক্লান্তি মুছে ফেলার সেই আনন্দ আজও মনে তুলা দিয়ে যায়। গরমের দিনে নদীর জলের এই শীতলতা যেন আমাদের প্রাণ জুড়িয়ে দিয়েছিল। পুরো দিনটি যেন ছিল হাসি খুশি আর আনন্দের এক অপূর্ব মিশ্রণ। আমরা তো একের পর এক জাম দিয়ে যাচ্ছিলাম। আমাদের এত ভালো লাগছিল যা বলে বোঝানো যাবে না। আমাদের জন্য আজকের দিনটি খুবই স্পেশাল ছিল। তার কারণ হলো আমাদের বারবিকিউ স্পটে যেখানে আমরা আয়োজন করেছিলাম সেখানে প্রচণ্ড রকমের বৃষ্টিপাত হয়, যার কারণে আমরা বারবিকিউটা কন্টিনিউয়াসলি করতে পারি না। সেখান থেকে আমরা সোজা বড় ভাইয়ের বাসায় চলে আসি। আজকে দেখি খাবারের কোনো কমতিই নাই। আজকে দেখি সবাই শেফ, আজকে দেখি সবাই রান্না করতে পারে, আজকে দেখি সবার রান্না এত মজা যা বলার বাইরে। একের পর এক খানা রান্না হচ্ছে এবং আমরা খাচ্ছি। এত সুন্দর সুন্দর আইটেম যা বলার বাইরে। আমরা সময়টাকে এবং আমাদের এই খাবারগুলোকে আমরা সবাই এনজয় করতেছিলাম। এত মজার মজার খানা, আবার এত মানুষ একসাথে খাবার খাওয়াটা খুবই আনন্দের বিষয়। সত্যি আমাদের জন্য আজকের দিনটা খুবই স্পেশাল ছিল। কি দরকার এত কিছু খাওয়া যায়? কয় নাম্বার খাবার খাইতেছো? কত নম্বর প্লেট এটা? কয় নাম্বার প্লেট এটা? মাত্র শুরু করলাম। মাত্র শুরু করলা? এত বড় মিথ্যা কথা। এর আগে যে কত কিছু গেল। এই জন্য আসি না মানুষ। এখানকার পাহাড়ি অঞ্চলের সৌন্দর্য ঘুরে দেখার অভিজ্ঞতা তো রয়েছে। উঁচু নিচু পাহাড়, রাস্তায় হেঁটে চলার সময় মনে হলো যেন সবুজের মাঝে এক অদ্ভুত শান্তির ছোঁয়া পাচ্ছি। পাহাড়ে ঘেরা এই পরিবেশ আমাদের শহরের যান্ত্রিক জীবন থেকে অনেক দূরে নিয়ে গিয়েছিল। বারবিকিউ এবং গোসলের পর আমরা কিছুটা সময় কাটালাম নদীর পাড়ে বসে। শান্ত বাতাসে কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকা যেন শরীরের সব ক্লান্তি মুছে ফেলার জন্য যথেষ্ট ছিল। আমার মনে হয় এই ধরনের ফ্যামিলি ট্যুরগুলো পরিবারকে আরও কাছাকাছি নিয়ে আসে। সবশেষে আমরা যখন বাড়ির পথ ধরলাম তখন সঙ্গে নিয়ে গেলাম এক ব্যাগ স্মৃতি আর আগামী দিনের জন্য একরাশ সতেজতা। ওয়াসি নদীর পাড়ের এই স্মৃতিগুলো আমাদের হৃদয়ে চিরকালে গেঁথে থাকবে। মনে থাকবে আমাদের
আজকের এই বারবিকিউ এবং মনে থাকবে আমাদের আজকে এই ফ্যামিলি ট্যুরের সময়গুলোকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।